আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। হাজির হয়ে গেছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন আমার শরীর একটু খারাপ। শরীরের সঙ্গে শরীরের থেকেও বেশি মনটা খারাপ। আর কেন শরীর খারাপ, মন খারাপ সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে সকাল সকাল আরিয়ানকে পড়তে বসেছিলাম, তার মধ্যেই কিন্তু পানির ট্যাঙ্কি মানে পানি যে দেওয়ার গাড়িটা সেটা এসে হাজির। এখানে পানি তো কিনে খেতে হয়, পানিটাও পাওয়া যায় না। তো সেই পানির গাড়িটা এসেছে। আর এই পানির গাড়িটা মানে রোজ যদি আপনি 20 লিটার করে পানি নেন তাহলে কিন্তু আপনাকে 550 টাকার মতো পে করতে হবে। আর আপনি যদি একদিন ছাড়া ছাড়া বা একদিন ওই 20 লিটারের যে পানির জাগটা নেবেন মানে পানির জায়গাটা, সেটার দাম হচ্ছে 25 টাকা একদিন যদি নেন, এরকম ব্যাপার। আমি আজকে নিইনি কারণ আমার 20 লিটার আগের দিনে নিয়েছিলাম। আসলে আরিয়ানের পাপা বাড়ি থাকে না, কাজে যায়। আর সেই মানে আমরা 20 লিটার মাছ এলেতে শেষ করতে পারি না, 2 দিন আমাদের শেষ করতে লাগে সময়। একদিন পর পর আমরা নিই। তো এই যে পিছনটা, এখানে একটু বারান্দার মতো আছে, সেখানে একটু মাটিও আছে গাছ টাছ লাগানোর জন্য। আমরা এখানে অনেক গাছ লাগিয়েছি, ধনেপাতা, টমেটো, লঙ্কা, বীজ ফেলেছি। আর এই যে উচ্ছে গাছটা, এটা কিন্তু হয়েই ছিল। আগাছাগুলো তোলার সময় আরিয়ানের পাপাকে বলেছিলাম আগাছার সঙ্গে উচ্ছে গাছটা তুলে ফেলে দিও না, ওটা থাক। তো ওটাই যত্ন করে ও লাগিয়ে দিয়েছে। আর এখানে তো ওয়াশিং মেশিনে রাখার জায়গা, আমাদের এটার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা আজকে এদিকে তো কালকে ওইদিকে ওয়াশিং মেশিন নিয়ে সেই ফেলে দিয়ে ছুটতে হবে। তো এত কাজ বাকি আছে। আর এই বাচ্চাটা দিনে কতবার যে আমার ছেলের কাছে আসে তার নাই ঠিক। আর আমার সোনা ছেলেটা বেশ সুন্দর করে পড়াশোনা করছে। আমরাও কিন্তু এভাবেই সকাল সন্ধ্যে পড়তে বসতাম, কারণ সকাল সন্ধ্যে পড়তে বসতেই হবে, সে মানে তুমি স্কুলে যাও আর টিউশন যাও আর যাই যাও। তো আমিও সেটাই আমার ছেলেকে অভ্যাস করানোর চেষ্টা করছি। এই যে এই বাচ্চাটার মূল আকর্ষণ হচ্ছে এই বস্তাটা, মানে আমার বাড়িতে আসার। এই বস্তা ভর্তি গাড়ি আছে, ব্যাগ ভর্তি গাড়ি, সেটার জন্যই বাচ্চাটা একবার মানে দিনে কতবার যে আসে আর এই গাড়ির দিকে তাকায়। আর আরিয়ান তো দেবে না, কিছু তো আমার করার নেই না। তো আরিয়ান ওকে পড়াচ্ছে, আপনারা শুনুন, ও নিজে ঠিক করে পড়তে পারে না। और ऐसे मत कर, मेरा मम्मी लाइन नहीं करेंगे। लो सी ए एन टी डी डी टी म्याऊ म्याऊ ए बाबा ए तो जल्दी পড়ে টড়ে অনেক ক্লান্ত, এবার ওকে আমি ব্রেকফাস্টটা দিলাম। তো আজকে ঘিয়ে ভাজা পরোটা বানিয়েছি, তার সঙ্গে অনেক রকমের ড্রাই ফ্রুটস আছে, সস আছে, আর এই মটর কলাই আছে। স্কুলে যেত যখন, তখন কিন্তু ওকে আমি এইভাবেই টিফিন দিতাম, সস দিতাম না, এই রুটি দিতাম, তার সঙ্গে ড্রাই ফ্রুটস দিতাম, কেক দিতাম, চকলেট দিতাম। রোজ মানে রোজ একরকম দিতাম না, অনেক রকম করে পাল্টে পাল্টে চেঞ্জ করে করে দিতাম। তো এখন তো স্কুলে যাচ্ছে না, তো সেই জন্য ওকে বাড়িতেই আমি এইগুলো দেওয়ার চেষ্টা করি। ওকে খাবার দিয়ে দিলাম, ও এবার খেয়ে নিক, তারপরে আমার অন্য আরেক কাজ আছে। আর আপনাদেরকে বলছিলাম না আমার মন খারাপ, সেটা কেন বলুন তো? বাড়িতে আমার বয়স্ক দাদি আছে, বয়স্ক নানি আছে। তা আমার বয়স্ক দাদি নানি দুজনেরই শরীর খারাপ। সবথেকে বেশি শরীর খারাপ আমার নানির। আজকে শরীরটা খুবই খারাপ হয়েছিল, তো সেই জন্য মনটা একটু খারাপ। আর 1-1.5 মাস পরে আমরা বাড়ি যাব। তো সেটাই আমি ভাবছি যে বাড়ি যেয়ে যেন আমি ওদেরকে সুস্থ সবল দেখতে পারি। আমার দাদি শাশুড়ি মার শরীর খারাপ ছিল, আমরা কয়েকদিন আগে না, মারা যাওয়ার কয়েকদিন আগে গিয়ে দেখে এসেছিলাম মানুষটাকে, দাদি শাশুড়ি মাকে। তো তার জন্য না মানে কোনো রকমের কোনো আফসোস ছিল না যে দেখে এসেছিলাম। আর এখন আমি প্রায় 10 মাসের মতো চলে এসেছি, তো এখনও যেতে পারছি না, তার জন্য মনটা খারাপ যে 10 মাস এসে গেছি। হ্যাঁ, অবশ্যই ভিডিও কলে কথাবার্তা হয়, কিন্তু তবুও এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেক কাজ হয়ে গেল, অনেক কিছু দেখালাম। ওই ছোট্ট হাঁড়িটাতে কিন্তু আমি আরিয়ানের জন্য ভাত রান্না করি, কি সুন্দর না হাঁড়িটা। আর এদিকে আমি গাছে পানি দিচ্ছি, যেটা আমাকে রোজই করতে হয়। আর গাছে পানি না দিলে তো আর এই যে বীজগুলো ফেলেছি সেগুলো থেকে তো আর অঙ্কুর বের হবে না বলুন। আরিয়ানও দেয় মাঝে মাঝে, আমিও দিই।
সারাদিন সংসারের সব কাজ করি কিন্তু মনটা পড়ে থাকে বাড়ির দিকেই, যে ওই বয়স্ক মানুষগুলো যেন সুস্থ থাকে। আল্লাহর কাছে দোয়া করি সব সময় যেন আমি বাড়ি গিয়ে মানুষগুলোর মুখগুলো একবার করে দেখতে পাই, না হলে কিন্তু আমি মানে সারা জীবনের আফসোস থেকে যাবে। তো মানুষগুলো কি বলুন তো, দূরে থাকি সবসময় একটা টেনশন হয়, কিছু করার নেই, সব কিছুই তো আমাকে ম্যানেজ করতে হবে, তাই না? তো এখন আমি পানি গরম করতে দিই, আরিয়ানকে গোসল করাবো, নিজে গোসল করব, তারপরে আবার খাওয়া দাওয়া করাতে হবে, ওকে খাইয়ে দিতে হবে। রুটি, সকালের চাটা এগুলো ও একাই খায়, ভাতও একাই খেতে পারবে, কিন্তু কি বলুন তো, ভাতও শুকনো খায়, তরকারি মেখে খেতে চায় না। তো এবার তো সবজি টবজি তো খেতেই হবে, সেই জন্যই আর কি এখনও আমি খাইয়ে দিই। তো পানিটা তো গরমে বসিয়ে দিলাম। আর দেখাই আপনাদেরকে, আরিয়ান তো এখনও বাড়ির মধ্যে যায়নি, ওই যে দূরে ওখানে খেলা করছে। অনেক এখানে না, এই বাড়ির পাশে পাশে প্রত্যেকটা এই যে কলোনির মতো আছে তাদের পাশে পাশে কিন্তু ওই একটা করে এরকম গ্রাউন্ডের মতো করা আছে, প্লে গ্রাউন্ড, বাচ্চারা খেলা করবে, ঘাস টাস লাগিয়ে বেশ সুন্দর করে। তো সেখানে এই দুই বাচ্চা খেলা করছে। এটা দিদি আমাদের সামনের রুমটাতেই থাকে, মাঝে মাঝে ঝগড়া করে, মাঝে মাঝে খেলা করে, মাঝে মাঝে বাইরে বের করে দরজা লাগিয়ে দেয়। আসলে বাচ্চা তো, যার যখন যেটা ইচ্ছা সে তখন করে। এই যে আমাকে বলছে তুমি চলে যাও, এখন আমি যাব না। তো কিছু করার নেই, বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছিলাম, খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়েছিলাম, তারপরে বিকালে বেরিয়েছি। একটা দারুণ জিনিস আপনাদেরকে দেখাবো। কি দেখাবো বলুন তো? সঙ্গে চলুন, দেখতে পাবেন। আর এই যে দেখুন, এটা একটা মানে কলোনি, এরকম ভাগ ভাগ করে 3-4টে স্টেপে আছে এরকম। তো আজকে আমরা একটু মাঠের দিকে যাব, মানে যেরকম এই খেলার প্লেগ্রাউন্ড নয়, মাঠ নয়, ফসল লাগানো মাঠ, সেই মাঠে যেয়ে একটু সবজি নিয়ে আসবো। কী সবজি? সবজিটা হচ্ছে বেতো শাক, যেটা আমাদের ওখানে আলুর জমিতে হয়, সেই একই মাটি কিন্তু এখানেরও বালি ভরা। তো সেই রকমই এখানেও বেতো শাক হয়েছে, আগের দিনে দেখে এসেছিলাম, তুলেও নিয়ে এসেছিলাম আরিয়ানের পাপার সঙ্গে। তো আরিয়ানের পাপা আজকে নেই, ও তো অফিস গেছে, তো ভাবলাম আমরা দু মা ছেলেতে যাই, যে একটু তুলে নিয়ে আসি। আর এইদিকে দেখুন, এই যে জিলিপিওয়ালা বসেছে, ফুচকাওয়ালা আসে, পাঁপড় ভাজাওয়ালা আসে, অনেক কিছু এখানে দোকান আছে, আপনাকে কলোনির বাইরে যেতেই হবে না। আর এই দিকে দোকান আছে সবজি ফলের দোকান আর মুদিখানার দোকান। রাস্তায় দেখেছেন আমাদের ওখানের মতো কেমন বালিতে ভরা, এরকমই ধুলোবালি থাকে না বলুন শীতকালে? আর আগে যেখানে ছিলাম সেখানে লাল মাটি ছিল, এখানে আমাদের ওখানের মতো সাদা সাদা মাটি। আর সবজিও অনেক কিছু লাগায়, আর কী সব লাগিয়েছে, কিছু সবজি চিনি আর কিছু সবজি চিনি না। তো চলুন আজকে হেঁটে হেঁটে যেয়ে আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো, ময়ূর দেখাবো। তা দারুণ কেন বলছি, আমরা কিন্তু এগুলো চিড়িয়াখানায় দেখতে যাই সচরাচর। তো এখানে জমিতে যেরকম ছাগল চড়ে বেড়ায়, তো সেই রকম না ময়ূর চড়ে বেড়ায়। আমি তো দেখে প্রথম দিনে অবাক হয়ে গিয়েছিলাম, সেদিন আর এত এক্সাইটেড ছিলাম যে কোনো ভিডিও করতে পারিনি। আর আমাকে দেখে ময়ূরগুলো একদম মেরে দিয়েছে দৌড়, মানে মানুষ দেখলে তো ভয় পালাবেই। তো এখানে অনেক অনেক ময়ূর থাকে জমিতে, পোকামাকড় খায়। আর সন্ধেবেলায় এত ময়ূর উড়ে বেড়ায়, মানে ডেকে বেড়ায়, উড়ে তো বেড়ায়, ডেকে বেড়ায়, তো আপনারা কল্পনা করতে পারবেন না। যেরকম শেয়ালের ডাক পাওয়া যায় শীতকালে গ্রামের দিকে, ওরকম এখানে ময়ূরের ডাক পাওয়া যায়। আর এটা যে কী সবজি গাছ কে জানে, অনেক বড় বড় পাতা, তামাক পাতা না কি জানি না। আর কাঁটা গাছগুলো তো আরিয়ান আবার হাত দিয়ে দেখছে চেক করে, এটা কাঁটাটা ভোঁকে না ভোঁকে না। তাহলে কেমন দুষ্টু ছেলে বলুন তো? এই যে এই জমিটার মধ্যে কিন্তু প্রচুর ময়ূর আসে, আগের দিনেও এই জমিটাতেই দেখেছিলাম, আর আজকেও এই জমিটাতেই দেখতে পেয়েছি। এটা ধনে গাছ লাগিয়েছে, আর জমিগুলো না অনেক বড় বড়। আমাদের ওখানে তো ছোট ছোট জমি থাকে, ছোট্ট ছোট্ট জমি, এখানে তো বাবারে এই প্রান্ত থেকে ওই প্রান্ত মানে যেতে গেলে আপনি হাঁপিয়ে যাবেন, এত বড় বড় জমি। তো ওই পাশে ঘর আছে, ওই মানুষগুলোরই জমি। তো ওই দেখুন, দেখতে পেয়েছেন মাথা তুলে দাঁড়িয়ে আছে, ওখানে আরও যে কতগুলো আছে তার নাই ঠিক, কে খাচ্ছে, কে একটু উড়ে পালাচ্ছে, তো এই রকম। আবার দেখে নিচ্ছে কেউ আসছে নাকি। ধনে গাছই মনে হলো, কারণ এরকমই আমি ধনে ফুল হতে দেখেছি, ধনে গাছের পাতাগুলোও দেখেছি। আমি অতটা তো শিওর নই, কারণ আমি এত এক্সপার্ট নই, যতটা আমি গ্রামের মেয়ে দেখেছি ততটাই বলছি আর কি। তো আপনাদেরকে একটু ভালো করে দেখাই, দাঁড়ান।
ওই যে দেখুন বেরিয়ে আসছে দেখছেন। আসলে জুম করে দেখাতে হচ্ছে তো বেশ, ক্যামেরাটার ছবিটা অত ভালো আসছে না, মোবাইলটা তো অত ভালো নয় মোটামুটি। তো যেরকমই আসছে মানে জুম না করে দেখালে ভালো হতো, আর আমি জুম না করে দেখালে ওরা তো চলে যাবে না, ওরা তো আমি কাছে দাঁড়িয়ে থাকলে দাঁড়াবে না। আরিয়ান প্রথম দিন দেখে খুব খুশি হয়েছিল, আজকে ওই জন্য আরিয়ানকে ময়ূর দেখাতে নিয়ে এসেছি। বসে বসে তো খেলাই করবে, চলো একটু হেঁটে আসি, ভালোও লাগবে, গাছপালা দেখলে মনটা বেশ ভালো হয়। তো এই জমিটার মধ্যে অনেক বেতো শাক বলে আমাদের ওখানে, আপনাদের কি বলে আমি জানি না। তো এই বেতো শাক আছে, এই যে বেতো শাক নিতে যাচ্ছি। রোজ রোজ ভিডিও দিতে পারি না, কারণ বলুন তো রোজ রোজ ভিডিও দেওয়ার জন্য না মানে আর কি বলবো, নেটওয়ার্কের এত ইস্যু যে রোজ রোজ ভিডিও দেওয়ার জন্য এনার্জিই থাকে না। মনে হয় 1-2 দিন পর পর দেবো, 2 দিন পরে এই সিমটাকে পোর্ট করে নেব। এখানে এয়ারটেলের সিম চলে, তো সেই এয়ারটেলই করতে হবে। জিও আছে, ওকে পোর্ট করে এয়ারটেল করে নেব, তাহলেই 5G চলবে। তো এই যে দেখুন বেতো শাক কত হয়ে আছে এখানে সেখানে, ওরা এগুলো খায় না এখানকার মানুষরা, গরুকে কেটে খাওয়ায়। তো আমি আগের দিনে নিয়েছিলাম যখন বলেছিল এই জমিগুলো সব আমাদের আশেপাশের, তোমাদের যখন ইচ্ছা যত খুশি নিয়ে যাও, জমির মালিক বলেছিল। তো সেটাই নিতে এসেছি, না বলে নিইনি, বলেই নিচ্ছি। এই যে বেতো শাকগুলো তুলছি, আর আরিয়ান পকেটে একটা চিকচিকি নিয়ে এসেছে, দেখবেন সব ব্যবস্থা করিয়ে এসেছি আমরা মা ছেলেতে। তো আরিয়ানও খায় ভাতের সঙ্গে মাখিয়ে দিয়ে, আমার কিন্তু প্রচুর প্রিয় এই শাকটা। ভেবেছিলাম এবারে শীতকালে হয়তো আর বেতো শাক খাওয়া হলো না, তো আল্লাহর দয়ায়, আল্লাহর ইচ্ছায় দেখুন হাতের কাছে কত বেতো শাক, একদম কচি, আর যত খুশি খাও, কিনেও খেতে হবে না। তো আল্লাহ যে কখন কাকে নসিবে কী দেয় কেউ জানে না, তাই না? তো এই যে দেখুন আমার মহারাজা চিকচিকি নিয়ে এসেছে, আমার সোনা ছেলে। এবার ওই চিকচিকিতেও একে একে ভরবে। ও কিন্তু বেতো শাক ছেড়ে না, ও বেতো শাকের পাশে যে অন্য মানে গাছপালাগুলো থাকে যেগুলো খাওয়া যায় না, সেগুলো কিন্তু বেশি ছেঁড়াছেড়ি করে। তো ওগুলো আমি বাড়ি যেয়ে আবার ফেলে দিই। তো ওই দূরে দেখুন গম গাছ লাগানো আছে, জমিগুলো কত বড় দেখুন, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, শেষ নেই না? দেখুন আপনারা। আর আমার ছেলে শাক তুলছে, তো শাক টাক তুলে নিয়ে বাড়ি যাওয়ার সময় আবার দেখলাম ময়ূরগুলো এভাবে সামনে রাস্তার আছে। তো তুলে একটুখানি আমি ক্যামেরাবন্দি করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। অতটা ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু দেখুন কি ভালো লাগছে। আমি সামনে থেকে দেখেছিলাম, খুশিতে মনটা মানে লাফাচ্ছিল যে ময়ূর দেখেছি জমিতে, মানে এত এক্সাইটেড ছিলাম, এত ভালো লাগছিল কি বলবো। তাই ছেলে দেখছে দাঁড়িয়ে, চলুন এবার একটু বাড়ির দিকে যাই। বাড়ি গিয়ে একটুখানি আরিয়ান খেলা করবে ওর বন্ধুদের সঙ্গে, তারপরে বাড়ি যাব। এই যে ওর বন্ধু, ও যেরকম ছোট্ট পাড়া, ওর বন্ধুটাও সেরকম ছোট্ট পাড়া। হেয়ার স্টাইলটা দেখেছেন? আসলে হেয়ার স্টাইলটা কোনো দোকান থেকে কাটিয়ে আনেনি, এরকমভাবে চুল। আসলে ও পুরো চুল একবারে কাটতে দেয় না বলে মেশিন দিয়ে অর্ধেক কেটেছে, আবার নাকি অর্ধেক একদিন পরে কাটবে। এরকমই আরিয়ানও ছোটোবেলায় করতো। তো যাই হোক, এবার আরিয়ানকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে যাব, সন্ধে হয়ে গেছে, পড়তে বসাবো। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা কথা, সকলে প্লিজ একটু দোয়া করবেন আমার নানি দাদি যেন সুস্থ থাকে। সকলে ভালো থাকবেন। খোদা হাফিজ।